স্বাগত সবাইকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। আমাদের এখানে এখন সোমবার সকাল 9:30। Then use only the button, not your wrist. Yeah, just like that. Yes, better. Good job. সকাল থেকে চলছে দুজনের খেলা। আমি ভেবেছিলাম, মানে ওদেরকে বলেও ছিলাম যে গিফটগুলোকে কালকে সকালেই ওপেন করব, কিন্তু ওদের আর ধৈর্য হয়নি। রাত্রেবেলাতে সমস্ত করে নিয়েছে। শুধু আরেকবার সবাইকে দেখাবে তো নাকি গিফটগুলো? হ্যাঁ, তো কে আগে দেখাবে, রিনি না রনো? রেয়ান। হ্যাঁ, পিকেল বলটা তো একটা পেয়েছে। আর রনো, যাও বাকিগুলো দেখিয়ে দাও বাবা। তো এই বেশ কিছু কার্ড পেয়েছে, বেশ সুন্দর সুন্দর কার্ড বন্ধুদের কাছ থেকে পেয়েছে। এই একটা কার্ড পেয়েছে, আর সব থেকে ইম্পর্টেন্ট আরো একটা জিনিস, সেটা হচ্ছে বন্ধুর হাতের ছবিও পেয়েছে ও। দেখুন কি সুন্দর এঁকেছে ও, কাপ কেক বেলুন, পুরো জন্মদিনের একটা থিম এঁকেছে। আর এই প্রথমটা হচ্ছে একটা টুইস্টার, তাই তো? ম্যাট আছে, যে ম্যাটে ফ্লোরটা রাখবে, একটা স্পিনার থাকবে, স্পিন করলে বলবে সামথিং লাইক হ্যান্ড গ্রিন, সো হাতটা গ্রিনে রাখতে হবে। তারপর ফর এক্সাম্পল লেগ ব্লু, পাটা ব্লুটার, মানে যাই হোক একটা বোর্ড গেম টাইপের, বোর্ডের দেওয়া আছে, ওর ইনস্ট্রাকশন ওয়াইজ করতে হবে, তাই তো? ও আচ্ছা, যাই হোক। ওরে বাবা রে, কি বড় গিফট একটা, সো লাইট, তাই তো? এটা কি? স্পাইডারম্যানের একটা আর্ট সেট, যেখানে মার্কার, স্টিকার সবই রয়েছে। চকলেট পেয়েছো? হট হুইলস, নেটফ্লিক্স দেখা যাবে ওটা? বাবা রে বাবা, কি বিশাল! এই ট্র্যাকটা বানাতে পারবি রনো? জানি না। জানিস না? ঠিক আছে, পারবি আমার মনে হয়। ঠিক আছে, তারপর নেক্সট কি? মনোপলি এক্সপেনশন গো টু জেল, এটাও একটা বোর্ড গেম। ভালো হয়েছে, দিদি আর তুমি দুজনে মিলে খেলতে পারবে। পরেরটা +8। ও দিদি তোকে শিখিয়ে দেবে কি করে খেলতে হয়, ঠিক আছে? তুই অলমোস্ট 6 হয়ে গেছিস, আর 2 ইয়ার্স রেয়ান। তুই হ্যাঁ, তুই হ্যাঁ সরি তুই অলমোস্ট তুই অলরেডি 6। পারবি, তুই পারবি। তারপরেরটা, ওরে বাবা, এটা কি? স্ট্যান্ড কার, রিমোটে চলে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে একটা রিমোট আছে। ছেলে মানে সব সেই কার আর কার। ও রিমোট কন্ট্রোল, আর একটা ওয়াচের এটার সাথে আছে, ওয়াচের সাথে কন্ট্রোল করতে পারো। ওয়াচও আছে এতে? হ্যাঁ, বললো ওয়াচ রিমোট কন্ট্রোলার। ও বাবা রে, হ্যাঁ। আর এরপরে যে থিমের জন্য পাগল, আর ও এক্সপেক্ট করেছিল ওর থিমটা হওয়ার জন্য সবাই ওকে লেগো দেবে। দেখি কি লেগো পেয়েছো? লাস্টের 3টে লেগো আছে, তাই তো? দেখি কি লেগো পেয়েছো, ওটা দেখাও রনো, সামনের পিকচারটা দেখাও বাবা। সো এটা হচ্ছে একটা লেগোর পুরো একটা বিল্ডিং, বাড়ি মানে শপ টাইপের আর কি, শপিং কমপ্লেক্স, যেখানে আইসক্রিম, এদিকে রয়েছে একটা আইসক্রিম স্টল, এদিকে আরো কিছু বেশ রয়েছে মানুষ। চাইনিজ রেস্টুরেন্ট। ওহো, ওটা দেওয়া আছে, হ্যাঁ। আর কি আছে? আচ্ছা রনো, এটাও তো 8+, তুই বলছিস না তো এটা 8+ দিয়েছে? দেখ। ঠিক আছে, তারপরেরটা কি আছে বাবা? লেগো কার। ও ওয়ান্টেড পুলিশ কার, পুলিশ একটা থিপকে ধরছে দৌড়ে দৌড়ে, দেখতে পেয়েছিস? ওই দেখ, বাহ, এটা তো ইন্টারেস্টিং হবে। লাস্ট একটা ডাইনোসর। ওরে বাবা রে, কি বিশাল একটা লেগোর ডাইনোসর হবে রে রিয়ান। আর তার সঙ্গে একটা ফ্লাওয়ারও রয়েছে সাইডে, দেখতে পাচ্ছি। দেখিয়ে দাও। আমি এটা একটা রাসবেরি স্ন্যাক পেয়েছি আমি। চকলেটের মধ্যে হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট, ভেতরে রাসবেরি আছে। আচ্ছা, এটা আমাকে এটা দিয়েছে। এটার সাথে অলসো একটা ক্যান্ডেল দিয়েছে, ওয়াটারমেলন সেন্ট। ক্যান্ডেলটা বাড়ির কথা ভেবেই দিয়েছে, তো বাড়ির কাজে লেগে যাবে। ওয়াটারমেলন সেন্ট, ফেস মাস্ক দিয়েছে। বাবারে, ফেস মাস্ক। আর 2টো ক্লিপ আর একটা লিপ গ্লস দিয়েছে। ও এই ক্লিপগুলো খুব দেখা যায়, খুব ভালো লাগে দেখতে, মিডিয়াম হেয়ারের জন্য। আর একটা লিপ গ্লস। হ্যাঁ, আচ্ছা, ভালো হয়েছে। আমার একটা বন্ধু আমাকে আরেকটাও ক্যান্ডেল দিয়েছে। বাহ, এটা বাড়ির কাজে লেগে যাবে। ম্যাঙ্গো আর গুয়াভা। ম্যাঙ্গো গুয়াভা? হ্যাঁ, দেখি ফ্র্যাগরেন্সটা দেখি। 3 উইক ক্যান্ডেলগুলো। দুটোই 3 উইক। ওটাও 3 উইক না? একদম পুরো ম্যাঙ্গোর গন্ধ বেরোচ্ছে। স্কেচ পেয়েছি, স্কেচিং এর জন্য। পেন্সিল স্কেচের পুরো জিনিস রয়েছে।
আর সব চারকোল যেগুলো লাগে, চারকোল, পেন্সিল সবকিছু রয়েছে এখানে, তাই তো? ব্লেন্ডিং স্টাম্প সব রয়েছে। বাহ, ও জানে, কাইরেবি জানে যে তুই ছবি আঁকতে ভালোবাসিস, তাই জন্য ওটা দিয়েছে। তারপরে নেক্সট আমি একটা হ্যালো কিটি বাথ বম পেয়েছি। বাহ, বাদবাম। হ্যাঁ, তারপরে নেকলেস পেয়েছি। বাহ, না, যে মেয়েটা আমাকে দিয়েছে নেকলেসের সাথে জুয়েলারি কেসটা ও এটা একটা ভালো জিনিস। হ্যাঁ। ছোটখাটো যে কানের দুলগুলো আছে না রিনি, সমস্ত কিছুর মধ্যে ঢুকিয়ে রেখে দিবে, এক জায়গায় সিকিউর থাকবে। স্টিকার, হ্যাঁ, স্টিকার, চকলেট। বাহ, ভাইও একটা চকলেট পেয়েছে, তুইও একটা পেয়েছিস। আমার ক্রিস্টাল পট পেয়েছি। ও সায়েন্স কিট টাইপের না? ক্রিস্টাল এটা করে দেখবি এটা কিরকম হচ্ছে। ক্রিস্টাল পট ব্যাগ। ওকে, টার্টলটা খুব সুন্দর করে এই দিয়েছে। তো দারুণ একটা জিনিস হয়েছে এটা, কিন্তু সত্যি খুব পছন্দ হয়েছে। Yeah. নিজে হাতে করেছে, ভাব রিনি। আমারও খুব ইচ্ছে করে মাঝে মধ্যে বানাতে, সবাই পাড়াতে বানাচ্ছে জানিস তো, মনে হয় ইজি হবে রে রিনি, নাহলে সবাই পাচ্ছে, আমরা পারবো না? ট্রাই করতে হবে। আমরা ট্রাই করতে পারি, তাই না রিনি? তুই একটা ইউটিউবে ভিডিও দেখে আমার ট্রাই করতে হবে, ছোটখাটো দিয়ে স্টার্ট কর। ইয়ার্ন আমি তোকে কিনে দেবো, সেটা ব্যাপার নয়, কিন্তু এই খুব সুন্দর সুন্দর দেখছি। ইয়েও করে রঞ্জনা আন্টিও কি সুন্দর একটা হানি বিয়ার টেডি বিয়ার করেছে, কি ভালো হয়েছে না ইয়েটা, টার্টেলটা? হ্যাঁ, দারুণ হয়েছে। জিনিস পেয়েছি। এটা তো রিনি সব থেকে ফেভারিট নাকি? না, আমার সবথেকে ফেভারিট ওটাই না, আমার জুয়েলারি কেসটা আর নেকলেসটা ফেভারিট আমার most। তাই? হ্যাঁ। আর স্ট্রে কিডসটা কি একটু বলে দাও সবাইকে। এটা একটা বয় ব্যান্ড, গান করে, তাই তো? তো এটা আইরিশ দিয়েছে, মানে হ্যাঁ আইরিশ দিয়েছে তোমাকে। পুরো স্ট্রে কিডসের কি কি আছে ভেতরে বলো? কি এটার কি? মধ্যে স্টিকার আছে, স্টিকার আর কিচেন আছে, ল্যানিয়ার্ড আছে, আচ্ছা, কিছু কার্ড আছে, আর ফটো কার্ড আছে আচ্ছা, অ্যালবামের থেকে। আমার বন্ধু এই দুটো কার্ডও দিয়েছে আমাকে। এটা কে দিয়েছে? পূর্বী? সনভিটা। ওইটা সনভিতা দিয়েছে, ওকে। লিখেছে। যাই হোক, বার্থডে উইশ করেছে, বেশ। তারপর আমার একটা বন্ধু সাকিনা, ও হ্যান্ড রিটেন কার্ড দিয়েছে। বাহ। আর এছাড়াও গিফট কার্ড ভাই আমি অনেক পেয়েছি। ভাই আর তোমার মেলানো গিফট কার্ডগুলো এখানে রয়েছে, তাই তো? হ্যাঁ। ওরে বাবারে, আবার টাকাও বেরোচ্ছে, Yeah. ক্যাশও পেয়েছে ভাই না? ভাই $30 ক্যাশ পেয়েছে। হুম। ভাই $25 এক মাস্টার কার্ডের একটা টাকা বলার দরকার নেই, দেখি কার্ডগুলো দাও তো। আমরা দুজনে পেয়েছি একটা। সেই এটা একটা রিনি পেয়েছে, একটা রনো পেয়েছে মাস্টার কার্ডের গিফট কার্ড। তার সঙ্গে এটা হচ্ছে একটা বাথ অ্যান্ড বডির গিফট কার্ড। এটা হচ্ছে মেসিজের গিফট কার্ড। দুটো টার্গেটের গিফট কার্ড রয়েছে, এটা একটা আর এটা একটা, দুটো টার্গেটের গিফট কার্ড। তার সঙ্গে একটা স্টারবাকসের গিফট কার্ড, আর এটা হচ্ছে একটা অ্যামাজনের গিফট কার্ড। তো এই এতগুলো গিফট কার্ড পাওয়া গেছে। এই গিফট কার্ডগুলো আমার আর বাবার না। কেন? বাবারটা হচ্ছে স্টারবাকসটা। আচ্ছা, আমাকে কোনটা দিবি? ব্যাথ এন্ড বডি ওয়ার্কস। না, মেসিজটা। ও আর টার্গেটটা। ও বাহ, আমার পছন্দের মতো নিতে, বাতন বডিটা দিলেও খুশি হতাম। ওটা তুই নিবি না? এটা আমরা দুজনে ইউজ করতে হবে। হ্যাঁ, দুজনে ইউজ করবো, ঠিক আছে। মেসেজেরটা কিন্তু আমি নিয়ে নেবো, আর বাবাকে স্টারবাকসেরটা দিয়ে দেবো, বাবা কফি খেয়ে নেবে, আর বাদ বাকিগুলো তোর আর ভাইয়ের, ঠিক আছে? বাহ, থ্যাংক ইউ। আর এই যে সকাল থেকে প্রথম গিফট খোলা হয়ে গেছে, এখন চেষ্টা চলছে সেকেন্ড গিফট খোলার। আর ওর আজকের টার্গেট হচ্ছে, বুঝলি রিনি, আজকে সব গিফটগুলো খুলে আজকেই নাকি ও সবগুলো খেলবে। রেয়ান, এখনো গোটা সামারটা পড়ে আছে, ভেকেশনটা কি করবে বাবা? আজকে যদি সব গেম খেলে না, ওইগুলো খেলবে। ও স্পাইডারম্যানটা করবে। কিন্তু শোনো একটা কথা শোনো বাবা, সকালে পিকেল বলটা খুলেছ, এখন হট হুইলসটা খুলছো, আজকে আর কিছু খুলো না, ঠিক আছে? তাহলে সব কিন্তু পুরনো হয়ে যাবে গিফটগুলো কালকে, যদি খুলে নিয়েছো আজকে, ঠিক আছে? কালকে পার্টি শেষে আর ওপরে আসেনি, কিন্তু এই সকালবেলাটায় ওপরে এসে দেখুন আমার কিন্তু চক্ষু ছানা বড়। মানে যদিও এটা এক্সপেক্টেড ছিল এরকমই হবে, তবুও চলুন আরেকবার গিয়ে ক্লিন আপ করার পালা এবার। আরে এটা ইয়েটা ন্যাপকিন স্ট্যান্ডটা আমি জাস্ট দেখছি রনো। ওরে বাবারে তাও যতগুলো
ছোট ছোট লেগো ছিল সব, ওগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম প্রথম থেকে, কারণ জানি যদি এরকম ছড়ায় আর এরকম যদি ছোট ছোট এক একটা পিস যদি পায়ের তলায় পড়ে না, যা লাগবে এগুলো। ওই জন্যই এগুলোকে সমস্ত কিছু আলাদা করে সরিয়ে রেখেছিলাম। তাতে ওরিনি মনে হচ্ছে কত মিস করিনি। আগে একদিন পুজোতে হ্যাঁ পুরো পিকচার গুলো ওয়ালে থেকে পড়ে গেছিল। ফোন করেছিল। হ্যাঁ, যে বড় বাউন্সি বলটা খেলছিলেন না, হ্যাঁ পিকচার গুলো ওয়ালে থেকে না না, ওই বাউন্সি বল রাখাই যাবে না, গোটা ঘর আমাদের ইয়ে হয়ে যাবে। না ঠিক আছে বাবা, বাউন্সি বল আর কোনোদিনও বাইরে রাখাই যাবে না। এমনিতেই কাঠের বাড়ি কখন ধূপ করে পড়ে যেত, আমাদের বাউন্সি বলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তো আরও ইয়ে হয়ে যাবে। আর আমার অবস্থা দেখ, মনে হচ্ছে কি বলতো, একটা ছোটোখাটো সাইক্লোন এখানে এসেছিলো, সাইক্লোন এসে দিয়ে সব পড়ে গেছে। ভাগ্যিস নি বাকিগুলো ছোট ছোট লেগোগুলো তুলে রেখেছিলাম, বল কি হতো না হলে। রেয়ান দেখ, বন্ধুরা তোর কাজ বাড়িয়ে গেছে। ক্লিন আপ করবে তো নাকি আমার সাথে? আচ্ছা আফটার মেকিং করবে তো ক্লিন আপ? দ্যাটস গুড। শরীরে থেকে কি করছিল, হুম নিচে থেকে বেলুন গুলো আনছিল, ফর্ক এনেছিল, হ্যাঁ ফর্কের সাথে পপ করে। আরে ওর মধ্যে একটা ছোটোখাটো ইয়ে রয়েছে, দস্যু রয়েছে, ওই রকমই ও সবসময় দেখিস না পাড়াতে যার সাইকেল পরে ধরে ঠেলে ফেলে দেয়, যার পরে ইয়ে ছুঁড়ে মেরে দেয়, একটু আছে ওইরকম টাইপের ওটা। ঠিক আছে চলো, রিনি হেল্প করবি তো ক্লিন আপে? চ বাবা চ করে নি।